ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বড়সড় আলোড়ন তুলেছে পাকিস্তান সরকার। টি-20 বিশ্বকাপের মতো মেগা আসরে ভারত পাকিস্তান ম্যাচ বয়কট, এই সিদ্ধান্তে নড়েচড়ে বসেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। পরিস্থিতি সামাল দিতে আইসিসি ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা ছুটে যান পাকিস্তানে। সেখানে একদিন দীর্ঘ বৈঠকে তিনি কথা বলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলামের সঙ্গে। পাকিস্তানের গণমাধ্যম বিষয়টি স্পষ্ট না করলেও আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পাকিস্তান 3টি শর্ত দিয়েছে। প্রথম শর্ত, আইসিসি থেকে পাকিস্তানের বাৎসরিক লভ্যাংশ বাড়াতে হবে। দ্বিতীয়ত, 2013 সালের পর বন্ধ হয়ে থাকা ভারত পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ আবার চালু করতে হবে। আর তৃতীয় শর্ত হলো আচরণগত মাঠে দুই দলের ক্রিকেটারদের মধ্যে সৌজন্যমূলক কর্মোদ্যম নিশ্চিত করতে হবে। তবে এখানেই শেষ নয়। ভারতের গণমাধ্যম এনডিটিভির দাবি অনুযায়ী পাকিস্তানের কিছু শর্ত আসলে বাংলাদেশে কেন্দ্রিক। এর মধ্যে রয়েছে বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ খেলতে না পারার জন্য বাড়তি ক্ষতিপূরণ দেওয়া, অংশগ্রহণ ফি প্রদান এবং ভবিষ্যতে একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজনের শর্ত দেওয়া। উল্লেখ্য, বাংলাদেশ সরকার ম্যাচ শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ করলেও আইসিসি তা মানেনি এবং বাংলাদেশকে বিশ্বকাপের বাইরে রাখা হয়। এই সিদ্ধান্তের পরেই পাকিস্তান সরকার ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দেয়। এখন সবকিছুর চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ওপর। পিসিবি চেয়ারম্যান তার সঙ্গে বৈঠক করবেন, আর সব ঠিক থাকলে আগামী 15 ফেব্রুয়ারির ম্যাচ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। ক্রিকেট রাজনীতি আর কূটনীতির এই ত্রিমুখী লড়াই শেষ পর্যন্ত কোন পথে যাবে, সিদ্ধান্ত আসছে খুব শীঘ্রই। সম্মানিত ভিউয়ার্স, আপনার কি মনে হয় ভারত পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হবে? অবশ্যই আপনার মতামত ভিডিওর নিচে কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বিশ্বকাপের সকল আপডেট এবং খেলাধুলার সকল আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।